আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও বন্ধুরা, অনেকদিন যাবত আপনাদেরকে ভিডিও দিই না। তবে আসলে যে রামবুটাম নিয়ে যে অনেক কথা বলবো, তো রামবুটাম নিয়ে এর আগে অনেক কথা বলেছি। আসলে সেইভাবে আপনাদেরকে বলা হয়নি। তবে আমাদের কাছে যে রামবুটাম পাচ্ছেন, দেখেন আমার স্টকে আসলে ওই দিন আসলে দেখাইতে পারি নাই। তো এখানে দেখেন টোটালে রামবুটামের কলমের আপনার হলো মেলা বইয়েছে এক কথায়। এই পাশে আমাদের হারুন ভাই আছে। তো রামবুটাম হারুন ভাই কেমন আছেন? ভালো, তো ইনশাআল্লাহ এই ভালো। আমাদের নার্সারিতে সত্যি কথা বলি, আমি আমাদের নার্সারিতে হারুন ভাই থাকে, আমাদের তারেক সাহেব আছে, সুজন আছে। তো আমরা আসলে বাগানে থাকি না, বাগান পরিচালনা করে হলো হারুন ভাই এবং আমার আরো জনসংখ্যা আছে। তবে আমি নার্সারি নাম হলেও কি আমার জনগণের জন্যই বলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। তো সেই জায়গায় হারুন ভাই আছে। হারুন ভাই এই গাছগুলো দেখভাল করে এবং এর খাবার টাবার বিস্তারিত এবং আর আমার লোকজন নিয়ে সে কাজ করায়। তাকে অনেক অনেক ধন্যবাদ। পিন্টু নার্সারির সাথে আজকে তার 15 বছরের পথ চলা। তো দেখতে পাচ্ছেন হারুন ভাই, এই যে আমাদের কাছে এখন টোটালে কত পিস রামবুটামের কলম আছে? আচ্ছা, 8,000 মতন পিস আছে। টোটালে আমাদের কাছে 88 পিস রামবুটামের কলম চারা আছে। কলম আছে, হ্যাঁ। তো আসলে অনেকে তো মনে করে যে আমরা একটা দুইটা গাছের ভিডিও দিই, আমাদের দুই একটা গাছ নিয়ে আমরা ভিডিও করি। না, ভিডিও এই তো জন্য আসলে আজকের এই ভিডিওটা আসলে করা। তো আমাদের কাছে জাত কি কি আছে ভাই? আমাদের N80 আছে, হুম কেজি 10 আছে, হুম স্কুল বয় আছে, আর হলুদ রামভুটাম আছে। মানে আমাদের বলি, আমাদের হারুন ভাই যেটা বলছে যে N18 যেটা আমাদের এখন বাংলাদেশে অ্যাভেলেবেল ফলন হচ্ছে, স্কুল বাইটা বাংলাদেশে ফলন হচ্ছে, এবং কেজি 10টা এই বাংলাদেশে যে এটা ওয়াইজার কেজি ফলন 10 আছে। দাম এই যে কেজি 10 রামবুটাম, এই দেখেন, এই যে বের করলাম, এটা 3 ফিট সাইজের। 3 ফিট হাইটের গাছগুলা। এগুলো আমরা খুবই রিজনেবল প্রাইসে সেল করতেছি। তো ভাই আমরা তো পাইকারি দামে সেল করেন নাকি? জি, তো অনলাইনে যদি কেউ দুই একটা গাছ নিতে চায় সেটা কি দেওয়া যাবে? হ্যাঁ, দিয়ে যাবে। তো অনলাইনে কিন্তু আমরা অ্যাভেলেবেল গাছ সেল করে থাকি। তো বন্ধুরা, আগে তো গেল আপনার কক্সবাজার গেল 200 পিস। 200 পিস কক্সবাজার দিয়ে দিয়েছেন। ও তো আপনার পরিবহনে ডান গেছে। হাতে যে এটা তো মনে আছে ভাই স্কুল ভাই, তাই না ভাই? হ্যাঁ, এটা স্কুল বয় যে এই দেখেন, এই যে স্কুল ভাই রামবুটাম, 3 ফিট হাইটের স্কুল ভাই রামবুটাম রয়েছে, সুন্দর সুন্দর চারা। এই দেখেন হারুন ভাই, এখন আমি শুধু একটা কথা বলতে চাই যে রামবুটাম এই গাছগুলো লাগানোর নিয়মটা কি ভাই? এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো। এটা যদি কেউ বাগান করে, হুম উঁচু জায়গায় বাগানটা করতে হবে। উঁচু জায়গায়, দর্শক কথা শুনেন হারুন ভাই। উঁচু জায়গায় বাগানটা করতে হবে। পানি বাঁধা মাটিতে হবে না। হুম উঁচু জায়গায় যেখানে পানি ঝেড়ে যায়। হুম আমাদের যশোর দৃষ্টিরও করতে পারবে, হুম যশোরের বাইরেও করতে পারবে, তবে উঁচু জায়গা লাগবে। হুম এর পরিচর্যা হচ্ছে বেশি, হচ্ছে যে আপনার ফুরাডান খাওয়াতে হবে। হুম আর খোলে খালে আপনার টিএসপি, পটাশ, জৈব সার, হুম ঢ্যাপ, মানে যখন যেটা লাগে। আর পোকা লাগলে আপনার তেল স্প্রে করতে হবে। একতারা আছে যেমন, হুম ছাইপার আছে, হুম হুম বিভিন্ন তেল আছে। পচা লাগলে পচার আমরা রোগের পোস্ট ওষুধ করি। দিতে হবে। দিলে আপনার কোন রকম সমস্যা হবে। আমাদের একটা গাছে দেখেন, হুম একটা কোনো পাতা পুড়া আছে, হুম একটা কোনো পাতা পুড়া নাই। না না, এই যে দেখেন, আমি এই কথা এটা আপনার বলতেছি। ছাদ বাগানে করলেও সমস্যা নেই, হাফ গ্রামে করতে হবে ছাদ বাগানে করলে, কিংবা বড় জিও ব্যাগে করতে জি হবে। ভাই। তো এখন এই যে আমাদের কাছ থেকে যে রামবুটাম বা আপনার আমরা যে অনলাইনে অ্যাভেলেবল পাঠাচ্ছি, এগুলাই বর্ষার সময় এর পরিচর্যাটা কি? বর্ষার সময়, এখন তো বৃষ্টির সময়, এখন এখন এর বর্ষার সময় শুধু ফুরাডান খাবে, ফোয়া ঠান্ডা আর কিচ্ছু খাবে না। আর কিছু না। অন্য সারটা দিলে এমবেই আকাশে যে বৃষ্টিটা হয়, এর একটা সার আছে। ইয়েস ইয়েস এর ইয়েস। এখন যদি অন্য কিছু খাবার দেওয়া হয়, সারের অ্যাকশন করে পাতা মাতা গুলো নষ্ট হবে, মরে যেতে পারে। ও, তো স্প্রেটা কি করবে এখন ধরো? এখন স্প্রে আপনার পচার তেল গুলো করতে পারে আপনার। ছত্রাকনাশক। হ্যাঁ, যেমন তারক তেল আছে, হ্যাঁ, আপনার হচ্ছে যে অ্যামিস্টার টপ আছে। অ্যামিস্টার টপ। এসব গুলো আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় পচার তেল, এগুলো করতে পারে। এইগুলো স্প্রে করা হ্যাঁ, যাবে। আর আবার এগুলো তো এখন আমাদের তো বাগানে ফলাইছে, তাই না? হ্যাঁ, 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 তো আসলে এটা যে আসলে বাণিজ্যিক ভাবে কিন্তু এখন রামবুটাম হচ্ছে আমরা জানি। তো এই গাছগুলা নিয়ে অনেকে আসলে আশঙ্কার ভিতর থাকে, ভয়ের ভিতর থাকে, তাদের উদ্দেশ্যে কি বলবে? এটা ভয় মানে যে তদবির করতে পারবে না রামভুটাম, তার কাছে ভয়। মানে পরিচর্যা যদি করতে পারবে না। পরিচর্যা যে করতে পারবে না তার কাছে ভয় লাগবে, আর যে পরিচর্যা করতে পারবে তার কাছে কোনো ভয় নাই। তো দর্শক বিন্দু, আমাদের হারুন ভাই কিন্তু একটা কথা বলেছে, রামবুটাম গাছ নিয়ে আপনার সঠিক পরিচর্যা করতে হবে এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আর গাছ আমাদের কাছে সঠিক জাত পাবেন, এই যে হারুন ভাই যেটা বললো, আমাদের কাছে N18 স্কুল বয় প্লাস স্কুল বয় রামবুটাম এবং আপনার E35 এবং কেজি 10, 4টা জাতের রামবুটাম আমাদের কাছে পাচ্ছেন অ্যাভেলেবেল বন্ধুরা। তো আমাদের কাছে এই দেখেন স্টকে টোটালে 8,000 পিস রামবুটাম কলম আছে এবং এই হারুন ভাই এবং আমার জনগণ মিলে এই গাছগুলো কিন্তু খুঁটো দিচ্ছে। এগুলো দেখভাল কিন্তু এই সারাদিন এই নিয়ে পড়ে থাকে। আমার জনগণের ওসিলায় আজকে আমরা এই গাছগুলা সুন্দর করতে পারছি। তাদেরকে অকালন্ত পরিশ্রম এবং তাদের সহযোগিতায় আজকে আমাদের বাগানে এই পর্যন্ত আসছে। তো পিন্টু নার্সারি যারা গাছ ভিডিও দেখেন, তো হারুন ভাই লাস্ট আপনি একটা কথা বলবো, যে কয়েকটা প্রশ্ন করবো, যে যারা ভয় পাচ্ছে রামবুটাম গুলো, তাদের জন্য আসলে কি মনে করবেন যে আসলে যদি ইজিলি যদি একটু কেউ ন্যূনতম হালকা পরিচর্যা করে তাহলে তো আপনার অবশ্যই ফলন পাবেন?
ফলন পাবে, দেখা যাচ্ছে আপনার একটা দুটো গাছ লাগালে ভয়ের ভিতরে থাকলে হবে না। হম। গাছটা লাগায় সঠিক, মানে যদি কেউ না পারে তাহলে জিজ্ঞাসা করতে হবে কোনো নার্সারি ম্যানের কাছে, যদি কিংবা আমাদের কাছ থেকে গাছ নিলে আমাদের কাছে, কিংবা আরেকটা নার্সারি থেকে নিলে আরেকটা নার্সারির কাছে পরামর্শ নিতে হবে। পরামর্শ নিতে হবে। কারণ তো এখানে পরামর্শ না হলে তো কিছু হবে না। এই যে গাছগুলো আমাদের আরেক সাইজের গাছ আছে, এটা তো ছোট সাইজ তাই না? একটু ছোট সাইজ। এটা তো N18। হ্যাঁ, এটা N18 আছে, এর মধ্যে স্কুল বয় আছে। কারণ অনেক আপারা আসে আমাদের কাছে ডালপালা খুঁজে, এই জন্য এই মাথা একটু ছেটে দিয়ে ডালপালা রাখছে। এই দেখেন, তো এই দেখেন এই যে রামবুটান গুলা, এগুলা তো পাইকারি দামে তো অ্যাভেলেবেল সেল করতে। হ্যাঁ, পাইকারি দামে। তো এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে টোটাল রামবুটান, এই যে হারুন ভাইয়ের পিছনে এগুলো সবই রামবুটান। এই যে আমাদের কাছে হলুদ রামবুটান আছে, এই যে আমাদের হারুন ভাই দেখাবে। ভাই এটা তো হচ্ছে E35 তাই না? E35, এই যে E35 হলুদ রামবুটানের গাছগুলো একটু দেখান হারুন ভাই, তো যত সহকারে দেখেন একটু কাইন্ডলি। এই দেখেন আপনার গাছের গোড়ায় ট্যাগ সহ আছে। এই দেখেন ট্যাগ সহ, কাইন্ডলি ভিডিওটা দেখবেন। এই দেখেন ট্যাগ সহ, এই দেখেন ট্যাগ সহ রয়েছে হলুদ রামবুটান। একদম আমাদের এখানে কোনো 100% ভেজাল যাওয়ার কোনো সুযোগ এই জায়গায় কোনো আমরা ভেজাল ট্যাগ করে নিয়ে আসি মাল। আমরা ট্যাগ সহ রামবুটান নিয়ে আসি। বাম হাতে এগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো স্কুল বয়। তো রামবুটানের কিন্তু মেলা, যেটা বলেন। তো যারা রামবুটানের কলম সহজ অল্প দামে কিনতে চাচ্ছেন বা পাইকারি দামে নিতে যাচ্ছেন বা বিস্তারিত জানতে চাচ্ছেন, আমাদের হারুন ভাই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে, চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। যারা 2-1টা গাছ অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে, তারা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। সারা বাংলাদেশে আমরা কিন্তু গাছ ডেলিভারি করে থাকি। তো হারুন ভাই যে কথা বলেছে, এটাতে আপনি আরেকবার একটু ভাই বলে দেন, যেতে কি কি খাবার দিয়ে লাগাবে প্রথম পর্যায়ে, আরেকবার যদি বলে দিন। প্রথম পর্যায়ে দেবেন আপনি যখন গাছটা রোপণ করবেন, আপনার প্রথম সার হবে আপনার ফুরাডা না জৈব সার। ফোয়ারা না জৈব সার দিলে প্রথম ছাদের পরেও দিতে পারেন, মাটিতেও দিতে পারেন। গাছ লেগে যাওয়ার 1 মাস পরে, তারপরে 1 থেকে 1.5 মাস পরে আপনি খাবার দিতে পারবেন। টিএসপি হোক, ট্যাব হোক, এসব দিতে পারবেন। রামবুটানে পটাশ খায় না আর ইউরিয়া খায় না। পটাশ আর ইউরিয়া দিয়ে যাবেন, ফোয়ারা না জৈব সার। ইউরিয়া আর পটাশ দিলে এর পাতা কিন্তু পুড়ে যাবে, মনে হবে রোগ লেগে গেছে। তো ধন্যবাদ হারুন ভাই আপনাকে এই পরামর্শ দেওয়ার জন্য। আর আপনি একটা কথা বলছেন যে এখন বর্ষার সময় স্প্রে করবে, আর আপনার অ্যামিস্টার টপটা স্প্রে করবে যদি পচন কারণ পচন রোগের জন্য, পাতা মানে চকচকে থাকার জন্য আপনার ছত্রাকের ফুটে স্প্রে করলে বেটার হবে, তাই তো? তো দর্শক বিন্দু, আজকে আসলে আমি খোলামেলা আলোচনা করলাম এই রামবুটান নিয়ে। এই রামবুটানের পরিচর্যা, যে আমাদের এখানে গাছ ভালো থাকে, আপনাদের ভালো থাকে না কেন, আসলে এই ট্রিটমেন্ট গুলো আপনাদের জানা দরকার। আমাদের হারুন ভাই যেগুলো বললো, খরার সময় পানি শর্ট হলে হবে, আর খরার সময় যে সময় আপনার তাপমাত্রা বেশি থাকে, এখন তো বর্ষার সময় পানি দেওয়া লাগে না, যে সময় তাপমাত্রা বেশি থাকে অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে পানি যাতে শর্ট না হয়। পানি যদি শর্ট হয় তাহলে রামবুটান গাছ কিন্তু মারা যাবে। তো ধন্যবাদ হারুন ভাই আপনাদের আমাদের সাথে থাকার জন্য। তো এখানে আমি একটা কথা বলি, কাইন্ডলি ক্যামেরাটা ক্লোজ করবেন কাইন্ডলি। এখানে যে গাছগুলা টোটালে দেখেন, আমার ওই জায়গাতে রামবুটানের বীজ থেকে শুরু করে নিয়ে টোটালে এভারেজে কলম দিয়ে বীজ দিয়ে আমাদের কাছে এভারেজে 10,000 প্লাস মাল আছে। 10,000 বীজের চারা এবং কলমের চারা মিলে। কলমের চারা আছে 8,000 এবং বীজের চারা আছে 2,000 টোটাল মিলে। তো 10,000 রামবুটান কলমের চারা আছে। তো যারা আসলে মনে করেন যে আমাদের কাছে গাছ নাই, 1টা 2টা ভিডিও নিয়ে করে, তারা অবশ্যই একটু ধৈর্য খাওয়া ভিডিও দেখবেন। আর যারা সরাসরি গাছ নিতে চাচ্ছেন, লোকেশন যশোর জেলা, জিগরগাছা থানা, মিসিদারা গ্রাম, অনলাইন অর্ডার করতে পারেন, সরাসরি বাগান এসে গাছ নিতে পারেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন। আমাদের কাছে রামবুটান কলম পাবেন, হলুদ রামবুটান এবং স্কুল বয় রামবুটান E35 এবং E35 মানে হলুদ রামবুটান। এটা অনেকে হলুদ বললে বলবে E35, তো একই জাত। স্কুল বয়টা আরেকটা জাত N18। সবকিছু রামবুটান বাংলা সবাই হচ্ছে, শুধু পরিচর্যার উপর নির্ভর করবে। গাছ আমাদের, টাকা আপনাদের। আপনাদের বুদ্ধি, আপনাদের টাকা, দেখে শুনে গাছ কেনার দায়িত্ব আপনাদের। তো আমাদের কাছে আশা করি 100% সঠিক জাতের কলম চারা পাবেন। তো ভিডিও ভালো শেয়ার করবেন, কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।